নামেতে ঝুরে নিত্য লীলা সেজো দেখে অন্তরে আর শ্রী গৌরাঙ্গ নামেতে ঝরে নিত্য লীলা দেখে অন্তরে সে জন হয় ভক্তি অধিকারী আহা সেজন্য হয় ভক্তি অভিলাষী সেজন গৌর বলে কাঁদতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে নিত্য লীলা নিত্য লীলা সে দেখে অন্তরে যেজন গৌর বলে কাঁদতে পারে সেজন নিত্য লীলা দেখে অন্তরে গৌর তোমার হলাম বলে বিদায় দেখে রে হবে ওর তোমার হলাম বলে নিত্য লীলা দেখে অন্তরে ওর তোমার হলাম বলে নিত্য লীলা দেখে অন্তরে ওর তোমার হলাম বলে নিত্য লীলা দেখে অন্তরে গৌরী বলে কাঁদতে আর সে জন ভক্তি অধিকারী সেজন্য ভক্ত অধিকারী ওমা চন্দ্র শশীকলা দেবী প্রত্যেক দিন সকালবেলা ঘরের দরজা জানলা বন্ধ করে গৌর নামে নিজেকে সঁপে দিলে আহা গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম গৌরাঙ্গ আমার জাতি আহা গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম গৌরাঙ্গ আমার জাতি গৌরাঙ্গ আমার আমার শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গ আমার শ্রী গৌরাঙ্গ 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 আমার সর্বশোধন গৌরাঙ্গ আমার প্রতি আহা গৌরাঙ্গ আমার সর্বশোধন গৌরাঙ্গ আমার পতি আহা গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি গৌরাঙ্গ গলার গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি গৌরাঙ্গ গলার গৌরাঙ্গে সপেছি আহা মরি মরি রে গৌরাঙ্গে সপেছি গৌরাঙ্গে সপেছি তনু মন ধন গৌরাঙ্গ করেছি সার আমি গৌরাঙ্গ করেছি সার
যখন সমস্ত কীর্তন করলেন, পুরো কীর্তনটা মন দিয়ে বসে চন্দ্রশশী কলাদেবী শুনলেন। শোনার পর কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন চন্দ্রশশী কলাদেবী ওই কীর্তনিয়ার কাছে এসে হাত জোর করে বলছে, আচ্ছা ঠাকুর, এই গৌরের সেবা কেমন করে করতে হয়? আমার মতো পাপী তো আর দ্বিতীয় নেই। যার এত অল্প বয়সে স্বামী চলে যায় তাকে পাপী বলা হয়। তা আমি কি পারবো? আমি পারবো গৌরকে সেবা দিতে? কীর্তনিয়া বলে উঠলেন, মাগো, যার যতটুকু কর্ম আছে সে ততটুকু কর্ম করবে। কর্মফল পূর্ণ হয়ে গেলে তাকে চলে যেতে হবে। এর জন্য তুমি কেন পাপী হতে যাবে মা? আর শুধু তুমি কেন, প্রত্যেকে পারে গৌরচরণে সেবা করতে। বলছে, বেশ, তা আমি কিভাবে তাকে সেবা করব? বলছে, ভগবান নিজে মুখে বলছেন গীতাতে, পত্রং পুষ্পং ফলং ত্রয়ং যো মে ভক্তা প্রযজ্যতে। বলে, যদি কোনো ভক্ত পত্রং মানে একটা পাতা আমায় দেয় সেবা, তাহলে আমি সেই পাতাটাই গ্রহণ করি। পুষ্প মানে যদি কোনো ফুল দেয় সেই ফুলটাই আমি গ্রহণ করি। যদি কোনো ফল দেয় সেই ফলটাই আমি গ্রহণ করি। যদি কোনো মিষ্টি দেয় সেটাই আমি গ্রহণ করি। যদি না পেরে একটুখানি জল দিয়ে বলে, দয়াময়, তোমাকে সেবা দেওয়ার মতো কিছু নেই, মনে বাসনা আছে কিন্তু সেবা দিতে পারছি না, এই জলটুকু আজকে সেবা নাও। ভগবান বলছে, আমি সেই জলটাই সেবা নিই ভক্তের হাতে। কিন্তু সেবা আমি কখন নিই? সেবা আমি তখন নিই যখন সেই ভক্তের অন্তরে প্রেমে ভক্তি আর নয়নে প্রেমাশ্রু থাকে। যদি অন্তরে প্রেম ভক্তি অনুরাগ আর নয়নে প্রেমাশ্রু দিয়ে আমার ভক্তরা আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল, একটি মিষ্টান্ন কি শুধুমাত্র জলই দেয়, আমি আনন্দ করে সেটা গ্রহণ করি, কারণ আমি ভক্তের হাতে সেবা নিতে ভালোবাসি। তাই কীর্তনিয়া বলছে, মাগো, তুমি মহামূল্যবান বস্তু দিয়ে যদি তাকে সেবা দাও, তাতে সে যত না বেশি খুশি হবে। তুমি যদি তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গিয়ে তাকে সেবা দাও, যদি তাকে আপন মনে করে ভালোবাসা দিয়ে তার ভজনা করো, সে তোমায় বেশি ভালোবাসবে। বলছে, আমি কোন পথে ভজনা করব? আমি তো এসবের কিছু জানি না। জমিদারের মেয়ে ছিলাম, জমিদারের বউ, হিসাব নিকাশ জানি, আর কিছু জানি না। তা কোন পথে গেলে আমি কিভাবে সেবা দেব? কীর্তনিয়া বলছে, 5টা পথ আছে। একটা পথ হলো, যদি তুমি মনে করো আমি জীবাত্মা, তিনি পরমাত্মা, জীবাত্মা হয়ে আমি পরমাত্মার সঙ্গে বিলীন হব, এই সেবাটাকে বলা হয় শান্ত ভাব। যদি তুমি মনে করো যে তিনি আমার প্রভু, আমি তার দাস, যেমন হনুমান দাস আর রামচন্দ্র প্রভু দাস হিসাবে প্রভুর চরণে, রামচন্দ্রের চরণে সেবা করেছিল, এই সেবাটাকে বলা হয় দাস্যভাব। যদি তুমি ভগবানের বন্ধু হতে চাও, যেমন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মঙ্গল, মঙ্গলাদি যত সখা তারা ছিলেন, যদি সেই ভাবটা নিয়ে সেবা করতে চাও, সেই ভাবটাকে বলা হয় সখ্যরস। যদি তুমি সন্তানের মনে মতো করে সেবা করো, যেমন মাতা যশোমতী পিতা নন্দ করেছিল, যে আমার সন্তান, সেটাকে বলা হয় বাৎসল্য রস। আর একটা হলো সবথেকে শেষ এবং উৎকৃষ্ট রস, মধুর রস। প্রিয়তম মনে করা বা স্বামী মনে করে সেবা করা। যেমন রূপকিনী সত্যভামা ভগবানকে স্বামী মনে করে সেবা করেছিল, কিন্তু রাধারানী চন্দ্রাবলী আমার গোবিন্দকে প্রিয়তম মনে করে সেবা করেছে। এই 5খানা সিঁড়ি ভক্তি জগতে, তুমি এই 5টা সিঁড়ির মধ্যে যে কোনো একটা সিঁড়ি অবলম্বন করতে পারো। তাই এই কথা শুনে গিন্নিমা বলে উঠলেন, আমি ওই পতিরূপে সেবা করতে পারবো না, কারণ আমি আমার জীবনে একজনকেই পতির আসনে বসিয়েছি, আর কাউকে পারবো না। কিন্তু এগুলোর মধ্যে সব থেকে উৎকৃষ্ট কোনটা? বলছে, একটার থেকে একটা উৎকৃষ্ট। শান্তর থেকে দাস্য উৎকৃষ্ট, দাস্যর থেকে সখ্য উৎকৃষ্ট, সখ্যর থেকে বাৎসল্য উৎকৃষ্ট, আর সর্ব উপরে হচ্ছে মধুর রস। তুমি যেটাই করবে,
বলছে আমি না সখা বন্ধু ভাবতে পারবো, না প্রভু ভাবতে পারবো, না জীবাত্মা পরমাত্মার মিলন ভাববো, আমি এত কিছু বুঝি না, আমার তো কোনো সন্তান নেই, তা আমি না হয় বাৎসল্য রসে সেবা করব। বলছে বেশ, তাহলে তাই করো, কিন্তু আমি সেবাটা করব কেমন করে? আমি যদি ডাকি তাহলে সে আমার ডাকে সাড়া দেবে কি মা? ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেয়? কীর্তনিয়া বলে উঠলেন, আমি কি শুনেছি জানো, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকার মতো ডাকলে পরে কি বলছে মা? বলছে তারে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে, তারে ডাকা শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। বলছে ডাকলে আমি পাবো? আপনি শুনেছেন ঠাকুর মশাই? বলছে হ্যাঁ মা, যদি অন্তর থেকে শুদ্ধভাবে প্রেম ভক্তি অনুরাগ নিয়ে তাকে নিজের আপনজন একজন করে নিয়ে ডাকা হয়, সে অবশ্যই দেখা দেয়। কারণ সে কে জানো মা? আমার কাঙাল রাখানা, আমার গৌর গোলধা, আমারি কাঙালে সখা, আমার গৌরী গুণধা। আমার কাঙাল সখানা, আমার গৌর গোলধা, আমার কাঙালে সখানা, আমার গৌরী গুণধা। তারে নয়ন জলে ভাসলে পরে দুটি নয়ন জলে ভাসলে পরে আর কি দূরে থাকতে পারে, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। শুনেছি কানে। তাকে ডাকলে পাওয়া যায় মা, কিন্তু ঠাকুর মশাই ডাকবো কেমন করে? আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, কিভাবে ডাকবো? বলছে এক কাজ করো মা, তুমি সব সময় বদনে গৌর 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 করো। তুমি বদনে যত গৌর 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 করবে, তত তোমার অন্তরে প্রেমের উদয় হবে, যত তোমার অন্তরে ভক্তির উদয় হবে। এক্ষুনি তোমাকে অত মন্ত্রতন্ত্র নিতে হবে না। তুমি ঘরের কোণে বসে যদি সবার সামনে গৌর নাম করতে লজ্জা করে, তাহলে দরজা জানলা বন্ধ করে ওই গৌর নাম করবে। কেন জানো মা?
যেই নাম সেই নামই ভজনিষ্ঠা করি, ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি, আপনি শ্রীহরি।